প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, যেন সবার আগে আপনারা এই গুরুত্বপূর্ণ লেকচারগুলো নোটিফিকেশন পেতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের টিউটোরিয়ালটিতে মানে এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বোর্ড প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে চতুর্থ অধ্যায় থেকে যেসব প্রশ্ন আসছে সেগুলো সলভ শিখব। আমরা কয়েকটি ধারাবাহিক টিউটোরিয়ালে 2015 থেকে 2020 সালের সকল বোর্ড প্রশ্নগুলো সলভ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আমরা প্রথম যে প্রশ্নটি সলভ করতে চাই সেই প্রশ্নটি 2020 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন। আমরা মনে রাখবো যে অঙ্ক যদি আমরা বুঝে বুঝে বা মন থেকে শিখে না করতে পারি, তাহলে নতুন কোনো অঙ্ক হঠাৎ করে পরীক্ষায় আসলে সেটা আমরা করতে পারবো না। আর আমরা জানি ফিজিক্সের 50 মার্কসের সৃজনশীল প্রশ্নের মধ্যে আপনাদের 35 মার্কসের শুধুমাত্র গাণিতিক সমস্যাই থাকবে গ এবং ঘ নম্বরে। তো আমরা চেষ্টা করব যে আমরা অঙ্কগুলি শিখতে চাই। তো আমরা শুরু করছি আমাদের প্রথম অঙ্কটা। আপনারা স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড যে প্রশ্নটি আমরা সলভ করতে চাই সেই প্রশ্নটি হলো যে দৃশ্যকল্প একে বলছে একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় উঠানো হলো, যন্ত্রটির কর্মদক্ষতা দেওয়া আছে। দৃশ্যকল্প 2 সেখানে বলছে 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমরা উদ্দীপক থেকে তথ্য সংগ্রহ করব, অর্থাৎ ডেটা কালেকশন করব, এটা আমাদের প্রথম কাজ। তো আমরা প্রশ্নটি দেখে আসি। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সলভ করতে চাই। তো আমরা এখানে গ নম্বর প্রশ্নটি উত্তর লিখতে চাই। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি হলো দৃশ্য 2 থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যখন অঙ্কটি করব তার প্রথমে আমরা এখানে কি কি দেওয়া আছে। তো গ দাগের জন্য আমাদের দৃশ্যকল্প 2 লাগবে, ফলে এখানে আমরা দৃশ্য 2 এর সকল তথ্যগুলো একটু লিখে রাখবো। m ইকুয়াল টু আমরা বলছি 4 কেজি। বস্তুটাকে ছুড়ে দেওয়া হয়েছিল 40 মিটার পার সেকেন্ড বেগে। বস্তুটির এখানে অভিকর্ষ ত্বরণ g 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রশ্নে বলেছে কত উচ্চতায়, তাহলে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো ইউ, অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলে বস্তুটি সর্বোচ্চ ম্যাক্সিমাম কত উচ্চতায় উঠবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি সূত্র জানি, গতির চতুর্থ যে সমীকরণটি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটি 2gh। যদি আমরা এখান থেকে বলতে চাই যে এইচটা হলো ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে বস্তুটিকে যদি 40 মিটার পার সেকেন্ড বেগে আপনি ছুড়ে দেন, তাহলে সূত্রটা হবে ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি। কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন কোনো বস্তু উঠে যায় তখন তার শেষ বেগ 0। কারণ যদি তার শেষ বেগ 0 না হয় তাহলে সে সর্বোচ্চ উচ্চতায় কিভাবে উঠলো, তাহলে তো সে আরো উচ্চতায় উঠতে পারতো। আমরা এই কনসেপ্টটি আমাদের গতি চ্যাপ্টার থেকেই ধারণ করে আসছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এখন মানটা বের করতে পারি। ইউ মানে হচ্ছে 40 এর স্কোয়ার, আর এখানে 2 ইন্টু আমরা 9.8। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উচ্চতাটা একটু নির্ণয় করে ফেলতে পারি। আমি অঙ্কগুলো করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করছি। আপনারা নিজেরা অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো নিজেরা সলভ করে বের করার চেষ্টা করবেন। এখানে এটার উত্তর আসছে 81.63 মিটার।
প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 2 ঘর পর্যন্ত মান রেখেছি। অর্থাৎ আমরা এখানে চিত্রের মাধ্যমে যদি বিষয়টি বোঝানোর চেষ্টা করতাম, তাহলে বস্তুটিকে আমি যদি ভূমি থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমি বস্তুটাকে ছুড়ে দেই, অর্থাৎ যদি আমি বস্তুটিকে এ অবস্থান থেকে ছুড়ে দেই, তাহলে এ থেকে বি এর যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 81.63 মিটার। এটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো যে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে কোথায়, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে, আমরা সব অঙ্কগুলোর ক্ষেত্রেই পরবর্তীতে দেখব, আমরা এই ধরনের অনেক অঙ্ক আছে। তো আমরা ধরা যাক, সবসময় আমরা এই প্যাটার্নে অঙ্ক করব। ধরা যাক ভূমি থেকে, যদিও এই অঙ্কগুলো ভূমি থেকে না ধরেও বি অবস্থান অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে নিচের দিকে পড়ার সময়ও উচ্চতাটা ধরে নেওয়া যায়, কিন্তু আমরা বেসিক একটি নিয়মে শিখতে চাই। ধরা যাক ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে ইপি ইকুয়াল টু 2ek হবে। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা চিত্রে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা কি ধরেছি, তাহলে আমরা এই বিন্দুটার নাম দিতে পারি সি, আর ভূমি থেকে এটার উচ্চতা হচ্ছে এক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্পষ্টই বুঝতে পারছি, তাহলে বি থেকে সি এর যে দূরত্ব, এটি হবে 81.63 মাইনাস এক্স। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো, আমরা সবাই জানি বিভব শক্তি ইপি, ইপি মানে হচ্ছে এম জি এইচ, আমরা মনে রাখবো 2, ই কে মানেও হচ্ছে এম জি এইচ। বাচ্চারা, আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যে এমসিকিউ ম্যাথ যে অঙ্কগুলো করেছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এছাড়াও আমরা যে প্রয়োজনীয় সূত্রাবলীর যে অঙ্কগুলো করেছিলাম, সেখানেও মানে প্রয়োজনীয় সূত্রাবলীর যে ব্যাখ্যার ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসটিতেও আমি বুঝিয়েছিলাম যে বেসিক্যালি ই কে এটার মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, বাট যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন এটার পরিবর্তে আমি এম জি এইচ লিখতে পারি। তবে শুধুমাত্র একটি পার্থক্য, সেটি হলো, আপনারা মনে রাখার চেষ্টা করবেন আমার কথাগুলো, সেটি হলো যখন আপনি ভূমি থেকে এইচ হিসাব করবেন, অর্থাৎ আমি এম জি কেটে দিচ্ছি, যখন আপনি ভূমি থেকে এইচ হিসাব করবেন তখন সেটি হচ্ছে বিভব শক্তির এইচ। আর যখন আপনি গতিশক্তি হিসাব করবেন তখন আপনাকে উপর থেকে এইচটা হিসাব করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সিম্পল একটি কেস। যখন বিভব শক্তি হিসাব করবেন তখন ভূমি থেকে হিসাব করবেন উচ্চতা কত, আর যখন গতিশক্তির এইচ হিসাব করবেন তখন আপনি হিসাব করবেন উপর থেকে বস্তুটা কতটুকু নিচে আছে। তার মানে আমরা এখানে এইচ বিভব শক্তি অর্থাৎ ইপির জন্য যে এইচ চিন্তা করেছিলাম, সেখানে এইচ হচ্ছে ভূমি থেকে অর্থাৎ এক্স। আর যখন আমি গতিশক্তির এইচ হিসাব করব তখন সেটি হবে 81.63 মাইনাস এক্স। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন শুধুমাত্র ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো আমরা খুব সহজেই অঙ্কটির ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আমরা একটু যদি সচেতন থাকি তাহলে এখানে দেখতে পাবো যে 3 into x equal to 2 into 8.63। ওকে, অতএব যদি আমরা এটা একটু গুণ করার চেষ্টা করি বা ম্যাথমেটিক্যাল সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে উত্তর পাবো 1.63 into 2 ভাগ 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এখানে উত্তরটা পাচ্ছি 54.42 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই আপনারা অঙ্কটি বুঝে ফেলেছেন। অর্থাৎ আমরা বলতে পারি ভূমি থেকে 54.42 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই অঙ্কটার ঘ নম্বর যে প্রশ্নটি সেটা সলভ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে দৃশ্যকল্প 1-এ যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে 10% বেশি হলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে তোমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দৃশ্যকল্প 1-এ কি ছিল? দৃশ্যকল্পের 1-এ ছিল কর্মদক্ষতা 45। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে 45 কর্মদক্ষতার জন্য, অর্থাৎ আমরা সবাই জানি যে ইটা ইকুয়াল টু, এখানে শক্তি এই কারণে আমরা ই ব্যবহার করেছি, যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা পি ব্যবহার করতাম। ই আউটপুট মানে হচ্ছে লভ্য কার্যকর শক্তি, ই ইনপুট মানে হচ্ছে মোট প্রদত্ত শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই লাইনটা থেকে যেটা একটু লিখে নিতে চাই সেটা হচ্ছে পি ইন ইকুয়াল টু আসলে ই আউট ভাগ এম। ওকে, আচ্ছা এখন আমাদের যে কাজটি, সেই কাজটি হলো যখন n ইকুয়াল টু 45%। ওকে, আমাদের কাছে আরো কিছু তথ্য আছে। তথ্য হচ্ছে m ইকুয়াল টু, এখানে বলা আছে যে 500 কেজি পানি উঠাতে হবে। t ইকুয়াল টু আমাদের কাজে লাগবে না। h ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 50 মিটার। g ইকুয়াল টু, এটা আমরা সবাই জানি কনস্ট্যান্ট মান হিসাবে আমরা এটা ব্যবহার করি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ই ইন এটা বের করে নিতে চাই যখন ইটা ইকুয়াল টু 45%। তাহলে ই আউটপুট মানে কি? ই আউটপুট শক্তি মানে হচ্ছে কাজ, আর কাজ মানে হচ্ছে আমরা এখানে বুঝতে পারছি mgh হবে, আর নিচে হচ্ছে ইটা মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে হচ্ছে 45%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি কি মান বসাতে পারবো সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে m মানে হচ্ছে 500, g মানে হচ্ছে 9.8, h মানে হচ্ছে 50। প্রিয় শিক্ষার্থীরা, 45% যদি আপনি এটা করেন তাহলে এটা পাবেন আপনি 0.45। 45% মানে হচ্ছে 45 কে যদি আপনি পার্সেন্ট করেন, 45 কে যদি আপনি পার্সেন্ট করেন তাহলে এটা হবে 45 ইন্টু 1/100। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার উত্তর কি আসবে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 500 ইন্টু 9.8 ইন্টু 50 ভাগ 0.45। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর যেটা আমরা পাচ্ছি ভয়াবহ, তবে এটা ভয় পাওয়ার কিছু নেই। আমি আশা করব এটা আপনাদের জন্য খুবই সহজ হবে। এখন এটা দশমিক এত জুল। ওকে, যখন ইটা ইকুয়াল টু 45%। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আবার ঘ নম্বরে আমাকে বলেছে 10% বেশি হলে, অর্থাৎ 10% যদি বেশি হয় তার মানে হচ্ছে 45 প্লাস 10%, তার মানে আমরা এখানে বলতে পারি 55%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার এখান থেকে ই ইন বের করার চেষ্টা করব। তাহলে ই ইন ড্যাশ আমরা যদি একটু ভিন্ন নামে ওটাকে প্রকাশ করার চেষ্টা করি তাহলে এটাও হবে হচ্ছে mgh। এটা তো ঠিক থাকছে, শুধুমাত্র এখানে 55%, যেটা আগের বার ছিল 45%।
ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটি করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে এম মানে আবার সে একই রকম ভাবে 500 ইন্টু, জি মানে 9.8, এইচ মানে এটা ছিল 50। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটি হলো আপনারা সবসময় মনে রাখবেন, আমি যেভাবে অঙ্ক করাচ্ছি এটাই অঙ্ক করানোর একমাত্র পথ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি আপনাদের মেন্টর বা গাইড হিসাবে কাজ করছি, আমি আপনাদেরকে অঙ্কের ধারণাটা দিচ্ছি এবং আমার মনে যেটা চাচ্ছে আমি সেভাবেই অঙ্কটা করার চেষ্টা করছি। আপনারা মনে রাখবেন, সকল প্রকার গাণিতিক যুক্তি সঠিক, আপনি যে কোনো সঠিক গাণিতিক যুক্তির সাহায্যে অঙ্কটা সলভ করতে পারবেন। তাহলে আমরা এখানে যে তথ্যটি এখন পেতে পারি সেটা হচ্ছে 500 ইন্টু 9.8 ইন্টু 50 ভাগ 0.5। ওকে, তাহলে আমরা এখন যেটার উত্তর পাচ্ছি সেটা হচ্ছে 454 দশমিক 5455। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে জুল। আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছিল পরিবর্তন। তাহলে আমরা এই যে শতকরার সাথে যতটুকু ইনপুট দিয়েছিলাম তার যে পরিমাণ বের করলাম, সেই পরিমাণের পরিবর্তন আমরা বের করতে চাই, অর্থাৎ আমরা বের করতে চাই ডেল্টা ই ইন। তার মানে আমাদের যে মোট প্রদত্ত শক্তির কতটুকু খরচ হয়েছে সেই ব্যয়িত শক্তির পরিবর্তনটা আমরা বের করতে চাই। তাহলে সেই পরিবর্তনটা আমরা এখন কিভাবে বের করব? সেই পরিবর্তনটা আমরা বের করব আসলে ই ইন, অর্থাৎ যখন 45% ছিল তার থেকে আমরা যখন 55% হলো সেটা বাদ দিতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে এই অঙ্কটা সলভ করতে পারি? তো আমরা এখন যে দুটো মান পেয়েছি আমরা সেই দুটো মান এখানে যোগ করে দিতে চাই। আপনারা সবাই একটু মনোযোগ রাখবেন, একটু সংখ্যাটার মান বসানোটা একটু বড়, কিন্তু আসলে অঙ্কটা খুবই মজার ছিল। আমরা মানগুলো বসাতে থাকি, আপনারা ক্যালকুলেটর নিয়ে অলরেডি মান উত্তরটা বের করে ফেলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব একটি সহজ অঙ্কের সমাধান আমরা করতে পেরেছি। আপনারা সবাই ক্যালকুলেটর ব্যবহার করে বা নিজের মেধা শক্তি ব্যবহার করে আপনারা অঙ্কগুলোর উত্তর বের করে ফেলবেন, জাস্টিফাই করবেন যে আমি যেগুলো করেছি তার উত্তর ঠিক আছে কিনা। মানুষ মাত্রই ভুল হয়, সেক্ষেত্রে অনেক অঙ্ক করার সময় হয়তো আমারও কিছু ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা সেগুলো সবাই জাস্টিফাই করার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছেন কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর আসছে 9.8985 জুল। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরটা পেয়ে গেছি এবং এটাই আমাদের ঢাকা বোর্ড 2020 সালের প্রশ্নের সলভ। তার মানে আমরা বুঝতে পারছি বোর্ড প্রশ্নগুলোর উদ্দেশ্য, এই প্রশ্নগুলো সলভ করার উদ্দেশ্য আপনাদের কনফিডেন্স বাড়ানো, কি ধরনের প্রশ্ন আসে তার একটি ধারণা দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম যে অঙ্কটি সেটা সলভ করে ফেলেছি, আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যে অঙ্কটি আমাদের কাছে আসবে সেই অঙ্কটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালের অঙ্কটি। আর যেহেতু অঙ্ক বোঝানো প্রয়োজন সেহেতু একটু সময় বেশি লাগবে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা এখন 2 নং প্রশ্নটি সলভ করতে চাই। 2 নং প্রশ্নটি চিত্র আঁকা আছে আমাদের, এটাও সেই দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এর অঙ্ক। আমরা প্রশ্নটা পড়ে ফেলি। দৃশ্যকল্প 1 এ বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে নির্ণয় করো। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে একটি বস্তুকে ওরা 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিয়েছে।
কত মিটার পার সেকেন্ড বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। জি ইকুয়াল টু আমার কাছে যেটি আছে সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা এই দুটি তথ্য আমার কাছে আছে। সর্বোচ্চ উচ্চতা আমরা মনে রাখবো যদি এইচ ম্যাক্সিমাম হয় তাহলে সেখানে আর তার কোনো বেগ থাকতে পারবে না। তার মানে এইচ ম্যাক্সিমাম হলে ভি ইকুয়াল টু 0। তাহলে আমাদের খুব পরিচিত একটি সূত্র আছে, যে সূত্রটি আমরা ব্যবহার করে অঙ্কটি করে ফেলতে পারবো, সেটি হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি ইন্টু টি। যেহেতু বস্তুটিকে উপরের দিকে ছোড়া হচ্ছে সেহেতু অবশ্যই সেটি ঋণাত্মক হবে, মানে সূত্রটি প্লাসের জায়গায় মাইনাস হবে। আচ্ছা ইউ মানে তো আমরা বুঝেই ফেলছি 20 মাইনাস 9.8 ইন্টু টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অতএব টি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 20/9.8। ওকে, তাহলে 20/9.8 খুবই সহজ একটি প্রশ্নের উত্তর আমরা এখনই শিখে ফেলবো। 2.048163227 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, 2 দাগের অঙ্কটির পরে গ দাগের পরে আমরা ঘ দাগের অঙ্কটি করতে চাই। আমি আশা করব আপনারা মনোযোগ সহকারে অঙ্কগুলি খেয়াল করার চেষ্টা করছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রশ্নটি দৃশ্যকল্প 2-এ উদ্দীপকটি আছে, মানে চিত্র দিয়ে বর্ণনা করা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ভূমি থেকে একটি এ অবস্থান, এটি হচ্ছে 100 মিটার, এটি দেওয়া আছে। আচ্ছা, আর এই যে 100 মিটার একটি বস্তুকে উপর থেকে যখন ফেলাচ্ছি তখন সি নামে একটা বস্তু আছে, সি অবস্থান আছে, যেখানে তার উচ্চতা হচ্ছে এইচ। অর্থাৎ আমরা বলতে পারি এইচ বি থেকে সি ইকুয়াল টু, আমরা ভূমি থেকে আরেকটা উচ্চতা আছে, আমরা দেখতে পাচ্ছি ভূমি থেকে ডি। তার মানে ভূমিটার নাম যদি আমরা এখানে দেই হচ্ছে ই, তাহলে আমরা বলতে পারবো ই থেকে ডি এর দূরত্ব, অর্থাৎ এইচ ই থেকে ডি এর দূরত্ব, এই দূরত্ব দুটো হচ্ছে সমান। ওকে, কারণ এটাও এইচ বলেছে, এটাও এইচ বলেছে। ওকে, এবার বলছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বস্তু আছে, বস্তুটা টোটাল এইচটা হচ্ছে 100 মিটার, আর এখানে একটি বস্তু আছে যে বস্তুটার ভর আমি বলছি 0.05 কেজি। ওকে, আচ্ছা এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আচ্ছা আরেকটি শর্ত এখানে আছে, সেটা হচ্ছে সি বিন্দুতে বলা আছে বস্তুটির গতিশক্তি অর্থাৎ ই কে ইকুয়াল টু বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু ইপি। আগের অঙ্কটাই ইপি ইকুয়াল টু 2 ইন্টু ই কে ছিল, এখন বলেছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটি এখন করতে পারি, খুব সহজ কাজ, সেটি হলো আমরা এই সি বিন্দুতে, অর্থাৎ বস্তুটি যখন উপর থেকে পড়লো তখন এই বি থেকে এই সি, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই দূরত্বটা বের করা। প্রিয় শিক্ষার্থীরা, ই কে মানে আমি বলেছিলাম এর আগের অঙ্কটি তো আমি দেখিয়েছি, ই কে ইকুয়াল টু এমজিএইচ। তবে ই কে ইকুয়াল টু এমজিএইচ কিন্তু আমি সব জায়গায় লিখতে পারবো না। আমি আবারও বলি, ই কে ইকুয়াল টু কিন্তু হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি যখন কোনো বস্তু উপর থেকে পড়ে তখন ওই বস্তুটার মধ্যে বেগের সৃষ্টি হয়। তাহলে আমরা উপর থেকে পড়লে এই সূত্র লিখতে পারি, গতির চতুর্থ সমীকরণ। তাহলে এখানে হচ্ছে হাফ, এটা হচ্ছে এম, যখন উপর থেকে পড়ে তখন ইউ মানে 0 2 জি এইচ। আচ্ছা, তার মানে এখন এই টু কাটাকাটি হয়ে যায়, তার মানে সেটা হচ্ছে এমজিএইচ। তাই আমরা ই কে ইকুয়াল টু এমজিএইচ লিখেছি। আচ্ছা, 2 ইন্টু ইপি মানেও হচ্ছে এমজিএইচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু খেয়াল করার চেষ্টা করছি যে আসলে তাহলে বেসিক পার্থক্যটা কোথায়। এমজি উভয় থেকে কাটাকাটি, তাহলে এই এইচটাকে আমরা একটা কালারে লিখবো। ওকে, ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে 2, আর এই পাশে যে এইচটি থাকবে সেই এইচটি নিঃসন্দেহে আমরা অন্য একটি কালার দিয়ে লিখবো। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি এখানে স্পষ্ট, সেটা হচ্ছে এই দুটো এইচ কিন্তু সমান নয়। যখন আমরা বিভব শক্তির এইচ লিখবো তখন আমরা ভূমি থেকে লেখার চেষ্টা করব, আর যখন আমরা গতিশক্তির এইচ লিখবো তখন আমরা উপর থেকে লেখার চেষ্টা করব। তাহলে এই যে এইচ, এই এইচটা সেই এইচই থেকে গেল প্রিয় শিক্ষার্থীরা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূমি থেকে উচ্চতা হচ্ছে 2 ইন্টু 100 মাইনাস এইচ। প্রিয় শিক্ষার্থীরা আপনারা হয়তো অবাক হচ্ছেন, স্যার 100 মাইনাস এইচ কোথা থেকে পেল? প্রিয় শিক্ষার্থীরা, টোটাল উচ্চতা আমরা এখানে জানি সবাই 100 মিটার। তাহলে বি থেকে সি যদি এইচ হয়, তাহলে সি থেকে ই এটা হচ্ছে 100 মাইনাস এইচ। এটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি থাকে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যদি আমরা এইচ বের করতে চাই, আপনারা একটু ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশনটা হচ্ছে এটা এইচই থাকবে, এটা হচ্ছে তাহলে 200 হবে, আর এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু এইচ। প্রিয় শিক্ষার্থীরা, অনেক ব্রেন খাটাতে হবে অঙ্ক করার জন্য। আমাদের যে নিউরন গুলো আছে ব্রেনে, সেই নিউরনে অনুরণন ঘটানো দরকার, তা না হলে কিন্তু আমরা অঙ্কগুলি বুঝতে পারবো না। আর সব অঙ্ক আমাকে ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন যদি করতে হয়, তার মানে কি আমরা তো অঙ্ক পারি না, তার মানে হচ্ছে আমরা অঙ্ক মুখস্থ করি। ফলে 2-3 লাইন গ্যাপ দিয়ে যারা অঙ্ক করতে পারে, বেসিক্যালি তারা কিন্তু না বুঝলে এই অঙ্কগুলো করতে পারতো না, এটা আমার ধারণা, এবং আমি সেটাই বেশি পছন্দ করি। তাহলে 200 মাইনাস 3/3, তাহলে এটার উত্তর হচ্ছে 66 পয়েন্ট। আমি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখছি। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে অঙ্কে আমাদের একটা মান দেওয়া আছে এইচ, এই এইচ এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি 66.67 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন কি কাজ করব? আমরা এখন যে কাজ করব সেটা হলো এই সি বিন্দুতে এখন আমরা বিভব শক্তি নির্ণয় করব। তাহলে সি বিন্দুতে আমাকে মোট শক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন খ দাগের এই অংশটিতে প্রথমত আমরা সি বিন্দুতে এখন আর আমাদের অঙ্কটি করতে কোনো অসুবিধা হবে না। সি বিন্দুতে যদি আমরা মোট শক্তি বের করতে চাই, তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত হবে? সি বিন্দুতে মোট শক্তি হবে হচ্ছে ইটি ইকুয়াল টু ইপি প্লাস ইকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইপি মানে হচ্ছে mgh, আর ইকে মানেও হচ্ছে mgh। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে খুব সহজেই mgটা কমন নিতে পারি। mgটা কমন নিয়ে আমরা এটাকে h প্লাস h লিখছি। আপনারা কিন্তু আবার এটাকে ঘুলিয়ে ফেলবেন না, কোনো গোলানো যাবে না যে h আর h তো 2h হবে, এরকম কিন্তু করা যাবে না। তাহলে m মানে কত? m মানে হচ্ছে আমরা এখানে 0.05, g মানে হচ্ছে এখানে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, h মানে কত? আমরা h যদি বিভব শক্তির জন্য লিখি তাহলে ভূমি থেকে সেটা হচ্ছে 66.67। ওকে, আর যদি আমি গতিশক্তি উপর থেকে হিসাব করি, তাহলে আপনারা বুঝতেই পারছেন, যদি ভূমি থেকে আচ্ছা, আমরা তো প্রথম চিত্রে যখন সি বিন্দুর জন্য, তখন কিন্তু আমরা মানে গতিশক্তির জন্য যে এইচ বের করেছিলাম, এটা কিন্তু আমরা উপর থেকে বের করেছিলাম, উপর থেকে। ফলে সি বিন্দুর জন্য সেটি উপর থেকেই থাকবে। তাহলে উপর থেকে যদি আমরা এটা নির্ণয় করতে চাই, তাহলে এটা হবে হচ্ছে 100 মাইনাস 100 মাইনাস আমাদের এখানে মান হবে 66.67 প্লাস 66.67। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, চিত্রে যদি আপনারা একটু খেয়াল করেন,
আমরা এখানে এই এইচটা বসাচ্ছি হচ্ছে বিভব শক্তির জন্য। ওকে, তাহলে আমরা যখন বস্তুটা উপর থেকে নিচ এইটুক বের করেছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে 66.67 ছিল। ঠিক আছে, তাহলে 66.67 ছিল। তাহলে 100 মাইনাস এইচ মানে কি? 100 মাইনাস এইচ মানে হচ্ছে 100 মাইনাস 66.67। তাহলে আমরা প্রথমে যে বিভব শক্তি বের করছি সেই বিভব শক্তি আসলে 100 মাইনাস 66.67, আর এই এইচ মানে হচ্ছে গতিশক্তির এইচ। তাহলে গতিশক্তির এইচ আমরা উপর থেকে হিসাব করব, তাহলে উপর থেকে হিসাব করলে সেটা 66.67। তাহলে আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 0.05 ইন্টু 9.8 ইন্টু 100। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একবারে আমরা উত্তরটা পেয়ে গেছি, সেটা হচ্ছে 49 জুল। ওকে, এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডি বিন্দুতে মোট শক্তি বের করতে চাই। তাহলে ডি বিন্দুতে যদি মোট শক্তি বের করতে চাই তাহলে ইটি ইকুয়াল টু আবারও সেই ইপি প্লাস ইকে। ইপি মানে হচ্ছে mgh আর ইকে মানেও হচ্ছে mgh। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখনো আমি mg কমন নেব। তাহলে mg যদি কমন নেই তাহলে আবারও সেই h প্লাস h থাকবে। তাহলে এখন আমরা m মানে হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা একটু স্পেস দরকার অঙ্কটা শেষ করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে m মানে হচ্ছে 0.05, এখানে g মানে হচ্ছে 9.8 ইন্টু আমরা এই h মানে হচ্ছে বিভব শক্তি। এই h মানে কিন্তু এখন হচ্ছে 66.67। ওকে আচ্ছা, আর আমরা এর পরে পাচ্ছি প্লাস, ওকে, তাহলে প্লাসের পরে আমরা এখানে আবার পাচ্ছি হচ্ছে 100 মাইনাস 66.67। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিভাবে হলো যদি এটা আপনারা জানতে চান তাহলে আমরা এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখি। আমরা একটু খেয়াল করি, এখানে এইচ হচ্ছে ভূমি থেকে। তাহলে আমরা এখন ডি বিন্দুতে বের করছি। যদি আমরা একটু চিত্রটা দেখে আসি তাহলে আমরা চিত্রটা দেখলে বুঝতে পারবো। যদি আমরা এখন অঙ্কটা ডি বিন্দুর জন্য সলভ করি তাহলে ডি বিন্দুটা হচ্ছে এখানে। তাহলে ভূমি থেকে এই ডি বিন্দুর উচ্চতা যদি এইচ হয় তাহলে সেই এইচ তো ইডি, এটা আমরা বের করেছি। তাহলে উপর থেকে সেই উচ্চতাটা কত হবে, অর্থাৎ উপর থেকে ডি বিন্দুটা কত হবে? উপর থেকে ডি বিন্দুটা 100 থেকে, অর্থাৎ টোটাল উচ্চতা থেকে এই এইচটা বাদ যাবে। তাহলে সেই কারণে আমরা এখানে সেই ব্যাপারটাই এখানে একটু ব্যবহার করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে বিভব শক্তির এইচ যেটা সেটা ভূমি থেকে, কারণ আমরা এখানে বের করেছিলাম এইচ বি থেকে সি ইকুয়াল টু এইচ ই থেকে ডি, এটা সেম, আর টোটাল উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু 100 মিটার। ওকে, তাহলে আমরা এই দুটোর উচ্চতার মানেই জানি হচ্ছে 66.67। ওকে, তাহলে ভূমি থেকে যদি সেটা 66.67 হয় ডি বিন্দুর জন্য, তাহলে উপর থেকে সেটা 100 মাইনাস 66.67 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা গুণ করি, আপনারা গুণ টুন করে একবারে যোগ করে দেখেন, এটাও 49 জুল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ যদি আমরা ইটি এটাকে সি বিন্দুর জন্য বলি তাহলে ইকুয়াল টু ইটি, এটা ডি বিন্দুর জন্য সেম হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা বুঝলাম বস্তুটি ওই উচ্চতার মধ্যে যে কোনো বিন্দুতে যদি থাকে তাহলে তার মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সেম হবে। আমি আশা করছি ঘ দাগটা আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আপনারা বোঝার চেষ্টা করতে পারছেন যে অঙ্কগুলি আসলে পরীক্ষায় কেমন পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। আমরা এখন যে অঙ্কটি করব, আমি অঙ্কগুলো রেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা তো ভিডিও দেখবেন,
আবার আপনারা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন, দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের সকল প্রচেষ্টা শুধুমাত্র আপনাদের যে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলের যে ফিজিক্স, সেটার প্রতি একটু ভয় কমানো, একটু সহজেই অঙ্কগুলো শেখার চেষ্টা করানো। ঠিক আছে, এরকম প্ল্যাটফর্ম অনেক আছে আমাদের বাংলাদেশের, অনেক টিচার বা আমরা যারা নন টিচার আছি তারা অনেকেই চেষ্টা করছে এই করোনাকালীন সময়েও স্টুডেন্টদের পাশে থাকার জন্য। ফলে আপনারা মনোযোগ সহকারে পড়ালেখার চেষ্টা করবেন আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দিনাজপুর বোর্ড 2020 এই দিনাজপুর বোর্ড 2020 সালের অঙ্কটা সলভ করতে চাই। আমরা একটু পড়ে শোনাতে চাই আগে যে অঙ্কটা কি বলছে। 500 গ্রাম ভরের একটি বস্তু এ কে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে 200 গ্রাম ভরের একটি বস্তু বি কে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি 3 দাগের অঙ্কটা যদি আপনাদের একটু করে দেওয়ার বা একটু বোঝানোর চেষ্টা করতাম, তাহলে আমরা প্রথমে একটা চিত্র আঁকি। চিত্রটা এরকম, ওকে? তো এই চিত্রটার টোটাল উচ্চতা আমরা ধরে নিলাম যে আমি টোটাল উচ্চতাটা এখানে দেখাচ্ছি। এই টোটাল উচ্চতাটা আসলে 196 মিটার, 196 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বস্তুটাকে উপরের দিকে ছুটছি, এই উপরের দিকে ছুটছি আমি একটা বস্তুকে, যে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা একটু মুছে দিতে পারি। এটা মুছে দিয়ে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমাদের জন্য বিষয়টি সুবিধাজনক হবে। আমরা এখানকার বস্তুটার নাম দিচ্ছি এ, আর এখানকার বস্তুটার নাম দিচ্ছি বি। তাহলে বি বস্তুটাকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিচ্ছি। ওকে, আর এই বস্তুটাকে অর্থাৎ এ বস্তুটাকে আমি নিচের দিকে ফেলে দিচ্ছি। এ বস্তুটাকে আমি নিচের দিকে ফেলে দিচ্ছি। ওকে, ওই বস্তুটার যে বস্তুটাকে আমি নিচের দিকে ছুটছি ওর ভর হচ্ছে 0.2 কেজি, আর যে বস্তুটাকে আমি উপর থেকে নিচের দিকে ফেলছি তার ভর হচ্ছে 0.5 কেজি। ঠিক আছে, এরকম একটি তথ্য আমার কাছে এখানে বলে দেওয়া আছে। গ দাগের প্রশ্ন হচ্ছে, ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তার মানে এ বস্তু আমাদের যে গ দাগের প্রশ্নটি আমরা সলভ করব, এই গ দাগের প্রশ্নটি সলভ করার জন্য আমার আর কিছুই লাগবে না, আমাদের শুধু এ বস্তুটা কল্পনা করলেই হবে। তাহলে এ বস্তুটা হচ্ছে 0.5 কেজি ভরের বস্তুটা কত উচ্চতায় তার বিভব শক্তি গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই অঙ্কটা করার সময় যদি আমরা ধরি একই রকম ভাবে যে ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে ইপি ইকুয়াল টু ইকে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটুখানি চিন্তা করি যে কিভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। তাহলে আমরা যদি চিত্রটা এঁকে ফেলি এখানে, তাহলে এটা সেই ভূমি থেকে সি বিন্দু, এটা সেই এক্স, তাহলে এটা হচ্ছে 196 মাইনাস এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইপি মানে কি? ইপি মানে হচ্ছে mgh। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের যে অংশটি চিন্তা করব সেটা হচ্ছে ইকে মানে কি? ইকে মানেও হচ্ছে mgh। তাহলে এখানে এইচ থাকলো প্রিয় শিক্ষার্থীরা, আর এ পাশেও এইচ থাকলো। তবে আমি দুটো এইচ দুই কালারের এই কারণে দিয়েছি যে আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন যে দুটো এইচ সমান নয়, কারণ বিভব শক্তির এইচ আমাকে ভূমি থেকে হিসাব করতে হবে, সেটা হচ্ছে এক্স, আর গতিশক্তির এইচ আমাকে উপর থেকে হিসাব করতে হবে, সেটা হচ্ছে 196 মাইনাস এক্স। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু 196। তাহলে অতএব x ইকুয়াল টু 196 ভাগ 2, তার মানে এটা আমরা পাচ্ছি হচ্ছে
প্রিয় শিক্ষার্থীরা 98 মিটার। তার মানে আমরা বলতে পারি ঠিক মাঝখানে বিভব শক্তি গতিশক্তি সমান হবে। ওকে, তার মানে আমরা বুঝে ফেলেছি অঙ্কটা কিভাবে করলাম। আমরা এরপরে খ নম্বর অঙ্কটা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বর অঙ্কটা একটু টাফ অঙ্ক, আমরা চেষ্টা করব অঙ্কটি সুন্দরভাবে বোঝার। বি বস্তুর ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা নিক্ষেপের মুহূর্তে দুটো অংশ, তার মানে 4টি অঙ্ক করতে হবে এখানে। নিক্ষেপের মুহূর্তে আর 2 সেকেন্ড পরে মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে 3 নং প্রশ্নের যে ঘ, সেটি আমরা এখানে সলভ করে ফেলতে চাই। আমরা সবাই একটু চেষ্টা করি অঙ্কটি সঠিকভাবে বোঝার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 3 দাগের ঘ নম্বরে বলছে নিক্ষেপের মুহূর্তে। তাহলে আমরা নিক্ষেপের মুহূর্তে, তাহলে নিক্ষেপের মুহূর্তে আমাদের ইউ কিন্তু এখানে দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, আর নিক্ষেপের মুহূর্তে ওই বস্তুটার এইচ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে ইটি অর্থাৎ টোটাল এনার্জি নিক্ষেপের মুহূর্তে কি পাচ্ছি, ইপি প্লাস ইকে নিক্ষেপের মুহূর্তে। তাহলে ইপি মানে হচ্ছে mgh আর ইকে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, mgh, এম মানে কত, এম মানে হচ্ছে 0.2, জি মানে কত 9.8, এইচ মানে কত 0, প্লাস হাফ এম মানে কত 0.2, ভি স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মানে হচ্ছে 30 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটি কিভাবে করার চেষ্টা করব সেটা একটু বলি। 0.5 ইন্টু 0.2 ইন্টু 30 স্কোয়ার। তার মানে এটা টোটাল আমার যে জুল আসে, সেই জুলটা হচ্ছে 90%, 90 উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 90 জুল আমরা উত্তরটা পেয়ে গেলাম। নিক্ষেপের মুহূর্তে এইচ, নিক্ষেপের ঠিক মুহূর্তে এইচ ইকুয়াল টু 0, এই কনসেপ্টটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নিক্ষেপের পরে বলেনি তো, নিক্ষেপের মুহূর্তে বলেছে। এই জন্য নিক্ষেপের মুহূর্তে, বা সে তো ভূমি থেকে উপরে উঠে পারেনি এখনো, সেই জন্য তার বিভব শক্তি এখানে 0, কিন্তু নিক্ষেপ করেছি আমি 30 মিটার পার সেকেন্ড, এই জন্য তার গতিশক্তিটাই এই অংশের টোটাল মোট শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আবার অংশটা আলোচনা করতে চাই, অর্থাৎ আমাদের পরের যে অংশটা সেটা হচ্ছে 2 সেকেন্ড পর। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইটি মানে হচ্ছে জানি বিভব শক্তি, আর ই কে মানে হচ্ছে জানি গতিশক্তি। তাহলে যদি আমাকে টোটাল শক্তি অর্থাৎ মোট শক্তি বের করতে হয় 2 সেকেন্ড পর, তাহলে আমাকে 2 সেকেন্ড পর এইচ কত লাগবে, 2 সেকেন্ড পর বেগ কত লাগবে। তাহলে 2 সেকেন্ড পর এইচ যদি আমি বের করতে চাই, তাহলে এইচ মানে হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু বস্তুটাকে আমি উপর থেকে ছুটছি নিচ থেকে, তাহলে ইউ মানে হচ্ছে 30 ইন্টু 2 মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 60 মাইনাস 4 ইন্টু 9.8 ইন্টু 0.5। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা মানে হচ্ছে 19.6। ওকে, তাহলে আমরা 60 মাইনাস 19.6 যদি আমরা বসাই, তাহলে এটা আমাদের কাছে আসবে হচ্ছে 40.4 মিটার। ওকে, আমি আশা করব একদমই সহজ অঙ্ক হবে এটা। আচ্ছা, এরপরে আমাদের কাছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 সেকেন্ড পর আমরা বেগ বের করব ভি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। তাহলে ইউ মানে হচ্ছে 30 মাইনাস জি মানে হচ্ছে 9.8 ইন্টু 2। তার মানে হচ্ছে 30 মাইনাস, তার মানে এটা হচ্ছে
10.4 মিটার পার সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইটি ইকুয়াল টু কি পেতে পারি? ইটি ইকুয়াল টু হচ্ছে mgh প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিতে চাই। 0.2 ইন্টু 9.8 ইন্টু 40.4 প্লাস হাফ ইন্টু 0.2 ইন্টু 10.4 এর হোল স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একবারে ক্যালকুলেশনটা এখানে করে ফেলি তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। 0.2 ইন্টু 9.8 ইন্টু 40.4 প্লাস 0.5 ইন্টু 0.2 ইন্টু 10.4 হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা আপনারা এটা গুণ করে দেখলে 90 জুল পাবেন। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি নিক্ষেপের 2 সেকেন্ড পর বিভব শক্তি গতিশক্তির যোগফল মোট শক্তি যা হলো 2 সেকেন্ড মানে নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি যা, আবার 2 সেকেন্ড পর অর্থাৎ নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ, 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি 90 জুল। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বস্তুটির যে ঘটনায় ঘটুক না কেন, বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হোক বা সম্পূর্ণ বিভব শক্তি থাক বা সম্পূর্ণ গতিশক্তি থাক, তাদের যোগফল বা মোট শক্তির পরিমাণ ওই ঘটনাটির ক্ষেত্রে নির্দিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা এর পরের যে অঙ্কটি আমাদেরকে সলভ করতে হবে সেটি আরো ইন্টারেস্টিং, আরো সহজ একটি অঙ্ক। অঙ্কটি হচ্ছে দৃশ্যকল্প 4। আমরা এই অঙ্কটি সলভ করার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই একটু মনোযোগের সাথে অঙ্কটি খেয়াল করার চেষ্টা করেন। এখানেও দুটি আমাকে একটা পেজ এখন নিতে হচ্ছে। আমরা অঙ্কটি একটু পড়ে রাখি সবাই। আমাদের 4 নাম্বার অঙ্ক, দৃশ্যকল্প 1। এই 588 ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। দৃশ্যকল্প 2 কিলো ওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় তুলতে পারে। দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভব শক্তি গতিশক্তির সমান? তাহলে দৃশ্যকল্প 1 আমাকে নির্ণয় করার চেষ্টা করতে হবে। দৃশ্যকল্প 2 হচ্ছে মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজটি করব সেটি হলো 4 দাগের অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো 4 দাগের অঙ্কটির জন্য আমাদের একটি পেজ লাগবে। আমরা এই পেজটাতে ওই ডকুমেন্টটা আবার একটু শেয়ার করব এখানে। প্রিয় শিক্ষার্থীরা এই ডকুমেন্টটা আমি আবার এখানে শেয়ার করেছি, শুধু 4 দাগের অঙ্কটা করব এই কারণে। তো আমরা সবাই 4 দাগের অঙ্কটা একটু করার চেষ্টা করি। আমি এই অঙ্কগুলো মুছে দিচ্ছি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই 4 দাগের অঙ্কটা আমরা করে ফেলতে পারবো আশা করছি। তাহলে 4 দাগের গ নম্বর প্রশ্ন। তো 4 দাগের গ নম্বর প্রশ্নে কি কি দেওয়া আছে? 4 দাগের গ নম্বর প্রশ্নে পি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 588 ওয়াট। আমাদের লোকের যে ভর ক্ষমতার একজন লোক, এটা হচ্ছে 0.3 কেজি। আর আমাদের একটি টেবিলকে এত বেগে উপরের দিকে ছড়ে দিচ্ছি, তার মানে ইউ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে এইচ ম্যাক্সিমাম
ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি, তার মানে হচ্ছে 40 এর স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 40 স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এটার মানে হচ্ছে 81.63 মিটার। আমরা এরকম একটি তথ্য পাচ্ছি। ওকে, এখন আমরা যদি চিত্রটা একটু চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে ভূমি এ, এটা হচ্ছে বি, এর টোটাল উচ্চতা হচ্ছে 81.63 মিটার। ওকে, তাহলে আমি যদি ধরে নিই এখন যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তি সমান, তাহলে এই উচ্চতাটা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই উচ্চতা হচ্ছে 81.63 মাইনাস এক্স মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক। আর আমরা এখানে পাচ্ছি ইপি ইকুয়াল টু ইকে। আমি আবারও বলি, আমরা ধরে নিতে হবে যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান। তাহলে এ থেকে সি এর দূরত্ব যদি এক্স মিটার হয়, আমরা যদি বি থেকে এ টোটাল দূরত্ব 81.63, তাহলে বি থেকে সি এর দূরত্ব 81.63 থেকে এক্স বিয়োগ করলে বের হবে। তাহলে এখানে আমরা বসাতে পারবো mgh, এখানে আমরা বসাতে পারবো mgh, এখানে আমরা বসাতে পারবো হচ্ছে mgh। প্রিয় শিক্ষার্থীরা, mg কাটা যাবে, তবে আমাদেরকে মনে রাখতে হবে বিভব শক্তির h এটা ভূমি থেকে হিসাব করতে হয়, আর গতিশক্তির h এটা সবসময় উপর থেকে হিসাব করতে হয়। তাহলে 81.63 মাইনাস এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই x ইকুয়াল টু 81.63 বাই 2 এটা ক্যালকুলেশন করলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে এটার উত্তর হচ্ছে 40.815 মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বর অঙ্ক। আমরা ঘ নম্বর যে অঙ্কটা এখন করতে চাই, অঙ্কটিতে যে কথা বলেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। কথাটা বলেছে হচ্ছে দৃশ্যকল্প 2 এ মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ ও প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে 2 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 20 সেকেন্ডে 100 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অঙ্কটাই আমরা বলছে শক্তি অপচয়। তার মানে আমাদের কাজ হচ্ছে আমরা কতটুকু শক্তি দিচ্ছি আর কতটুকু শক্তি পাচ্ছি, এই ব্যাপারটা আমাদেরকে প্রথমত বের করার চেষ্টা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা প্রথমত সেটা বের করতে চাই, তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে, প্রথমে আমাদের দেওয়া আছে কি, আমাদের প্রথমে দেওয়া আছে পি ইনপুট, এটা আমাদেরকে দেওয়া আছে। পি ইনপুট আমাদের দেওয়া আছে হচ্ছে 2 কিলোওয়াট। তাহলে 2 কিলোওয়াট মানে হচ্ছে 2000 ওয়াট। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমাদের দেওয়া থাকে, তাহলে আর আমাদেরকে দেওয়া আছে টি ইকুয়াল টু 20 সেকেন্ড। ওকে, আমরা এইটা দিয়ে একটা ঘটনা ঘটায় ফেলবো এখন। সেটা হচ্ছে, আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে আমরা যদি এখানে বলি পি মানে হচ্ছে 2000 আর টি মানে হচ্ছে 20, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 4, তার মানে 40,000 জুল। তাহলে 40,000 জুল, তাহলে এটাই হচ্ছে আমার ইনপুট, অর্থাৎ আমি এতটুকু শক্তি এখন ইনপুট করছি। ওকে, আচ্ছা, আমাদের এর পরের কাজ হচ্ছে
আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে কর্মদক্ষতা যদি বের করতে হয় তাহলে কর্মদক্ষতার যে সূত্র বা ফর্মুলা আমরা জানি সেটা আমরা এখানে ইউজ করব। আমরা কর্মদক্ষতার সহজে সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইটা ইকুয়াল টু পি আউট আর হচ্ছে পি ইন ইন্টু 100%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পাচ্ছি mgh/t আর পি ইন এটা আমাদের কাছে আছে, এটা আমরা জানি, আমাদের প্রশ্নে এটা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে 100%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমি কি বের করতে পারি সেটা একটু আপনাদের সাথে আলোচনা করি। এম মানে হচ্ছে আমাকে বলেছে পানি তুলতে হবে। একটু তথ্যগুলো একটু দেখে নেই। আমাকে এখানে এম বলছে 100 কেজি 20 মিটার উচ্চতায়। ওকে, তাহলে আমরা এখানে 100 কেজি 9.8 20 মিটার উচ্চতায় উঠাবো। আচ্ছা, আর পি ইন মানে হচ্ছে আমাদের এখানে 2000 ওয়াট, এটা তো দেওয়াই আছে, ইন্টু 100%। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে এটা আমরা পাবো হচ্ছে 49%। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজটা কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজটা হবে এখন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এটাকে কিন্তু একবারে 0.49 লিখতে পারি। ওকে, এটা আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা ঘ দাগটা করার জন্য আমাদের তো অপচয়কৃত শক্তি বের করতে হবে। তাহলে আমরা জানি N ইকুয়াল টু কৃত কাজ বা ব্যয়িত শক্তি মাইনাস অপচয় ভাগ কৃত কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি তাহলে এটাকে আরো একটু সুন্দর করে লেখা যাবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো প্রদত্ত শক্তি। তাহলে প্রদত্ত শক্তি মাইনাস অপচয়কৃত শক্তি, আর নিচেও আবার প্রদত্ত শক্তি। তো কৃত কাজ মানেই তো আমরা সবাই জানি সেটা হচ্ছে শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যদি এখানে মান বসাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0.49 বা 0.49, আর এটা মানে হচ্ছে 1 মাইনাস অপচয় ভাগ প্রদত্ত শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 1 মাইনাস এটাকে আমরা অপচয় রেখে দিচ্ছি, কিন্তু আমরা প্রদত্ত শক্তি কত পেয়েছিলাম, পি ইন কত পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে 40,000। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার ক্যালকুলেশনটা একটু আমাদের মতো করে করতে চাই। সেটা হলো যে যদি আমরা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.49 ইন্টু 40,000, অর্থাৎ আমরা এপাশে বিয়োগ করে দিলাম, আর এই পাশে আমরা কি করব? এই পাশে আমরা 40,000 মাইনাস অপচয়, আমরা এভাবে লেখার চেষ্টা করব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বা আমরা পাচ্ছি অপচয়কৃত শক্তি। আমরা অপচয় লিখছি, আসলে এটা অপচয়কৃত শক্তি। সেটা হচ্ছে তাহলে 40,000 বিয়োগ 0.49 ইন্টু 40,000।
প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অঙ্কটা মোটামুটি ভাবে আমি আশা করছি আপনারা সহজেই করে ফেলতে পারবেন। তো আমরা একটু মনোযোগ রাখলে এই অঙ্কগুলো খুব সহজেই হবে। ওকে, একটু মনোযোগ রাখলে এই অঙ্কগুলো সহজেই হবে। আমরা এটার উত্তর পাচ্ছি 204,000। তার মানে আমরা এবার একটু ভালো করে এটাকে লিখবো। আমি এতক্ষণ ধরে অপচয় লিখছি এই কারণে যে অনেক সময় একটু বাঁচানোর জন্য আর কি। তাহলে আমরা এখানে পাচ্ছি অপচয় কৃত শক্তি এত জুল। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 4 দাগের অঙ্কটা আপনারা সবাই খুব সহজেই বুঝে ফেলেছেন। আমরা জানি আপনাদের বইয়ের কর্মদক্ষতা অর্থাৎ 4.8, এটা হচ্ছে 4.8 যে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের সেকেন্ড পেজে আপনারা এই সূত্রটা পেয়ে যাবেন। ঠিক আছে, তবে এই সূত্রটা কৃত কাজটা আসলে প্রদত্ত শক্তি দিয়ে লেখা আছে, কৃত কাজটা প্রদত্ত শক্তি দিয়ে লেখা আছে। ওকে, তাহলে আমরা এখানে কর্মদক্ষতাও আমরা এখানে প্রশ্নের সাথে মিল রেখে কর্মদক্ষতাও বের করেছি, আর সেখান থেকে অপচয়কৃত শক্তির পরিমাণও বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা চিন্তা করছেন বোর্ড পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসছে, তার মানে কত সতর্কতার সাথে মন থেকে আপনাদের অঙ্ক শেখার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এর পরের পেজে চলে যাচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক, অর্থাৎ আমাদের যশোর বোর্ডের অঙ্কটা আমরা করার চেষ্টা করব। যশোর বোর্ডের যে অঙ্কটি আছে এখানে, সেই অঙ্কটি খানিকটা 2 এবং 3 অধ্যায়ের মিলিত একটা অঙ্ক। তো অঙ্কটা খুব ছোট, এই জন্য আমরা পরের জন্য রেখে না দিয়েই অঙ্কটা এখনই সলভ করে ফেলার চেষ্টা করছি। একদমই সহজ একটি অঙ্ক। তো আমি আশা করব তেমন কোনো প্রবলেম হবে না অঙ্কটি করার জন্য। ঠিক আছে, তো আমাদের এখানে 5 দাগের গ নম্বর অঙ্কটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনোযোগ রাখবো। খুব ইজি একটি অঙ্ক আমরা করতে চলেছি এখন। আমাদের এখানে বলছে যে একটা ঘনত্ব দেওয়া আছে, আমি জানি না এই ঘনত্বটা কোনো কাজে লাগবে কিনা পরবর্তীতে। এখানে ঘনত্ব হচ্ছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমি সিসি লিখতে চাই না, কারণ অনেকেই সিসি লিখলে একটু ভয় পেয়ে যায়, তো আমাদের সিসি লেখার দরকার নাই। আমরা এটাকে কেজি পার মিটার কিউবতে নিয়ে যাব। 7.80 ইন্টু 1000। আমরা সবাই কিভাবে সিজিএস থেকে এসআই তে যেতে হয়, অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কিভাবে কেজি পার মিটার কিউবে যেতে হয়, সেটা আমরা 5ম অধ্যায়ে অলরেডি পড়ে ফেলেছি, ফলে এটা আমাদের জন্য খুব সহজ। আচ্ছা, আমাদেরকে বলেছে প্রধান স্কেল পার্ট একটা স্লাইড ক্যালিপাস। তাহলে স্লাইড ক্যালিপাস প্রধান স্কেল মানে মেইন স্কেল, এটাকে আমরা বলছি 5 সেন্টিমিটার। খুব সিম্পল। আচ্ছা, আমরা ভার্নিয়ার সমাপতন, তার মানে বড় হাতের ভি, এটাকে আমরা লিখছি হচ্ছে 9। এখানে বলছে 20টি দাগের সাথে 19টি দাগের মিল রয়েছে, তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভিসি, এটাকে আমরা বলছি এস বাই এন। তার মানে হচ্ছে এস বাই এন মানে হচ্ছে 1/20 mm। ওকে, তাহলে যদি সেটা হয় তাহলে 1/20 এটা হচ্ছে 0.05 মিলিমিটার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, যদি এটাকে আমরা একটু সেন্টিমিটারে লিখতে চাই, কারণ আমাদের যে প্রধান স্কেল পার্ট সেটি সেন্টিমিটারে আছে, তাহলে মিলিমিটার থেকে সেন্টি, মিলি ছোট, সেন্টিতে যেতে গেলে তাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা পেতে পারি 0.005 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গোলকটি ভূমি থেকে 50 মিটার উপরে নিয়ে ছেড়ে দিয়েছে, অসুবিধা নাই। আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে গোলকটির ব্যাসার্ধ বের করো।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গোলকটির ব্যাসার্ধ বের করার যে সূত্র সেটি হচ্ছে D ইকুয়াল টু M প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখন যদি এখানে মান বসাতে চাই, তাহলে M মানে হচ্ছে 5, ভি মানে হচ্ছে 9, আর ভিসি এটা মানে হচ্ছে 0.005। বাচ্চারা, আমি বারবার আপনাদেরকে বলেছি, স্লাইড ক্যালিপাস বা স্ক্রু গেজের সাহায্যে কখনোই একবারে ব্যাসার্ধ বের করা যায় না। আমাকে ব্যাস বের করতে হবে, তারপরে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এটার উত্তর আমরা পাচ্ছি 5.045 সেন্টিমিটার। তাহলে অতএব এখন আমরা আর ইকুয়াল টু বের করতে পারবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ব্যাস হচ্ছে 5.045 ভাগ 2 ইকুয়াল টু, তাহলে এটা ভাগ 2 করলে আমরা এটা ব্যাসার্ধ পেয়ে যাব। এটা হচ্ছে 2.5225, এটা হচ্ছে সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আপনি প্রয়োজন হলে আপনি মিটারও বের করতে পারেন, এটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না। ওকে, আমাদের কাজ হচ্ছে খ নম্বরটা অঙ্কটা করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবারই আপনাদেরকে বলেছি, এখনো বলছি, প্রাণের মাঝে গণিত বাজে। যদি এই গণিত আপনি না বাজাতে পারেন, তাহলে কোনো অঙ্কই আপনি করতে পারবেন না। আমি বোঝাচ্ছি আপনাদের কেন সেটা। দেখেন, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আপনারা দেখলে বুঝবেন। ভূমি থেকে 15 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে বলেছে একটি উচ্চতা এখানে দেওয়া আছে, এই টোটাল উচ্চতাটা হচ্ছে 50 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রবলেমটা কি জানেন? এখানে প্রবলেমটা হচ্ছে এই যে মনে করেন এটা এ, এটা বি। এখন মনে করেন আমি বললাম যে ভূমি থেকে, তার মানে ভূমি থেকে এটা হচ্ছে 15, তাহলে ভূমি থেকে এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এটা যদি 15 মিটার হয়, তাহলে এইখান থেকে এইটুক, তাহলে 50 মাইনাস 15, তার মানে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে 35 মিটার। ওকে, তার মানে আমি এখন যদি সি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাই, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি মানে হচ্ছে mgh। তাহলে এম মানে কত? এম মানে হচ্ছে জানি না। তাহলে দেখেন, এম কিন্তু আমরা বের করতে পারছি না। তাহলে জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে 15। বিভব শক্তি ভূমি থেকে হিসাব করতে হবে, কিন্তু আমাদের কাছে কিন্তু এম নাই। আবার দেখেন, আমরা যদি এখানে ই কে বের করতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ই কে মানে হচ্ছে হাফ mv স্কয়ার। কিন্তু যেহেতু বস্তুটি উপর থেকে পড়ছে বা নিচ থেকে উপরে উঠছে, এটার পরিবর্তেও আমি mgh বসাতে চাই। তাহলে এম মানে হচ্ছে আমি জানি না, কিন্তু জি মানে হচ্ছে 9.8, এইচ মানে হচ্ছে 35, এটা কিন্তু আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। তাহলে খেয়াল করছেন যে আমাদের উদ্দীপকের যে ঘনত্ব দেওয়া আছে বা গ দাগে যে ব্যাসার্ধ আমরা বের করেছি, সেটা আমার এম বের করার জন্য লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে রো বা ঘনত্ব, এটার মানে হচ্ছে এম বাই ভি। তাহলে আমরা এখানে বলতে পারি এম ইকুয়াল টু ওই বস্তুটার ঘনত্ব ইন্টু আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অলরেডি বুঝে গেছেন ঘনত্ব 7800 এটা কেন দেওয়া ছিল, ইন্টু গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 7800 ইন্টু 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কিউ। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ দাগে আর এর উত্তর পেয়েছি। আমরা সবাই জানেন 2.5225 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটারে যেতে চাই, তাহলে সেন্টি থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর আসবে 0.025 মিটার। আমরা 0.025 পর্যন্ত রাখলাম, 3 ঘর পর্যন্ত রেখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বসাবো 0.025। যদি আমরা পুরো মান নেই, তাহলে পরে আসবে 225। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা এটার হচ্ছে কিউ, এটা ব্যবহার করলে আমরা 4 পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি এটার কিউব ইন্টু 3.1416 ইন্টু 4 ভাগ 3 ইন্টু 7800। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই এই যে বস্তুটি ব্যবহার করছি তার ভর পাচ্ছি 0.52441819 আমি ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করেছি। তো আমরা এটা 0.52 পর্যন্ত ব্যবহার করছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি বসাবো? আমরা এখানে বসাবো 0.52, আমরা এখানে বসাবো 0.52। তাহলে আমরা দুটি অঙ্ক করে ফেলতে পারলাম, বিভব শক্তি আর গতিশক্তি। এট লাস্ট আমরা এখন শুধুমাত্র এখানে টপাক করে উত্তর বসাই দিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা বিভব শক্তির পরিমাণ 0.52 ইন্টু 9.8 ইন্টু 15 আমরা এখানে পাচ্ছি 76.44 জুল। ওকে, আমরা ই কে ইকুয়াল টু কি পাচ্ছি? ই কে ইকুয়াল টু 0.52 ইন্টু 9.8 ইন্টু 35, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 178.36। প্রিয় শিক্ষার্থীরা, অতএব আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি 5 দাগের অঙ্কের খ নম্বরে আমরা বলতে পারি ই কে obviously greater than ইপি। তার মানে আমরা এই যে 15 মিটার উচ্চতায় যে ই কে আর ইপি বের করলাম, অর্থাৎ সি বিন্দুতে ই কে আর ইপি বের করলাম, এটি আসলে ই কে এর পরিমাণটা বেশি আর ইপি এর পরিমাণটা কম। প্রিয় শিক্ষার্থীরা, খুব চমৎকার একটি অঙ্ক আমরা শিখে ফেলার চেষ্টা করেছি। আমাদের এখন যে অঙ্কটি করতে হবে সেটি হলো বরিশাল বোর্ড 2020 সালের অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল বোর্ড 2020 সালের অঙ্কটি আমার মনে হয় আপনারা সহজেই বুঝতে পারবেন বা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বোর্ডের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা অঙ্কটা একটু পড়ে শোনাতে চাই আপনাদের। 6 নম্বর অঙ্ক। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড মানে আমাদের যে 2020 সালের যে বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো আসছে তার লাস্ট প্রশ্ন এটা। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে এটা বরিশাল বোর্ড 2020, আর এর আগের যে অঙ্কটা করলাম সেটা যশোর বোর্ড 2020 অঙ্ক ছিল। তাহলে বরিশাল বোর্ড 2020 অঙ্কটা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা একটা পেজ নিতে চাই, কারণ এখানে আর জায়গা নাই। আমরা পেজটা নেওয়ার পর এই ডকুমেন্টটা এখানে ব্যবহার করব এবং আমরা টোটাল মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্যগুলো একটু সংগ্রহ করার চেষ্টা করব, তারপরে আমরা অঙ্কগুলো করব। তার অঙ্কটা একটু পড়ি, পড়ার পর আমরা অঙ্কগুলো করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের 6 নম্বর প্রশ্ন যেটি ছিল সেই প্রশ্নটি হলো যে 600 ওয়াটের একটি মোটর দ্বারা, তার মানে পি ইকুয়াল টু আমাদের এখানে আমরা গ দাগ করি আর ঘ দাগ করি, অঙ্কগুলোর তথ্য যদি আমাদের সংগ্রহে থাকে তাহলে কেন কিভাবে জানি অঙ্ক উত্তর মিলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাই অঙ্ক বুঝে বুঝে অঙ্ক করতে, ঠিক আছে? অনেক ফর্মালিটি দিয়ে অনেকে অঙ্ক করে, এটা লেখা যাবে কিনা, এটা এমন হবে কিনা। আরে বাবা, আমার দরকার হচ্ছে অঙ্কটি সঠিকভাবে করা, ফলে আমি কেন সেটা নিয়ে চিন্তা করব। তাই 10 সেকেন্ডে 0.5 কেজি ভরের 30টা ইট, তাহলে 30টা ইট আমরা 30টা টোটাল ভর বের করতে চাই, তাহলে এখানে হচ্ছে 15 কেজি ইট। ওকে, 15 কেজি ইট। আচ্ছা, এরপরে আমরা বলছি হচ্ছে 40 মিটার উপরে। আমার সব তথ্য হয়তো গদাগে লাগবে না, কিন্তু আমি তথ্যগুলো লিখে নিতে পছন্দ করি।
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা ইঞ্জিন এটা আমরা বের করতে পারলাম, বা আমাদের এখানে এরকম একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, আচ্ছা এখন আমরা অঙ্কটা একটু দেখি। প্রথম মোটর, এটা হচ্ছে প্রথম মোটর, এটা হচ্ছে প্রথম মোটর, অর্থাৎ আমাদের গদাক করার জন্য দ্বিতীয় মোটরের কোনো তথ্যই আমাদের লাগবে না, আমাদের শুধু প্রথম মোটরের তথ্য হলেই আমাদের কাজটা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম মোটরের শক্তির অপচয় বের করতে বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শক্তির অপচয়, আপনারা বুঝতেই পারছেন আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আমরা ব্যবহার করব প্রদত্ত শক্তি মাইনাস অপচয় ভাগ প্রদত্ত শক্তি। আমরা সবাই জানি এরকম একটি সূত্র আমাদের বইতে আছে, সমীকরণ, যেটা দিয়ে আমরা কর্মদক্ষতা বের করতে পারতাম, কিন্তু এখন আমাদের অপচয়কৃত শক্তি বের করতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখি এই সূত্রটাকে, তাহলে আমরা একটু যত্ন করে লিখলে এটা পাবো হচ্ছে 1 মাইনাস অপচয় ভাগ, এটা হচ্ছে পিই ইনপুট, আপনি কতটুকু শক্তি দিয়েছেন। ওকে, আর এটা তো এন আমাদের থেকেই যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই পি ইন বের করা, কর্মদক্ষতা বের করা, দুটোই আমাদের কাজ। তাহলে আমরা পি এন ইকুয়াল টু সবাই জানি পি আউট, অর্থাৎ মোট প্রদত্ত ক্ষমতা, পি ইন কতটুকু শক্তি আপনি দিয়েছেন, আর তার হচ্ছে 100%। ওকে, আচ্ছা আমরা আবার আরেকটা কাজ করতে পারি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা পিটি, অর্থাৎ এটাই হবে আমাদের ইএন, ই ইন, তার মানে ই ইনপুট, ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি। তাহলে এটা হচ্ছে 600 ইন্টু টি মানে কত? টি মানে হচ্ছে 10, তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6000 জুল, এটা হচ্ছে আমাদের পি ইন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা এখানে মান বসাতে পারি। পি আউট, পি আউট মানে হচ্ছে এম জি এইচ বাই টি, তার মানে টি ইন্টু পি ইন ইন্টু 100%। ওকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি? এম মানে পাচ্ছি হচ্ছে 15, এখানে জি মানে পাচ্ছি হচ্ছে 9.8, এখানে এইচ মানে পাচ্ছি হচ্ছে 40। প্রিয় শিক্ষার্থীরা, খুব সিম্পল কেস, এখানে টি মানে 10, আর এখানে ইন মানে হচ্ছে 600। ঠিক আছে, তাহলে আমরা এর 100% করতে চাই। তাহলে এর 100% করলে আমাদের যে উত্তর আসে, আমরা সেটার পরবর্তী স্টেপ নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে 15 ইন্টু 9.8। বাচ্চারা, আমরা খেয়াল করছি অঙ্ক, আর এটা হচ্ছে 10 ইন্টু 600। প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আপনারা বের করতে চান, তাহলে এটা পাবেন হচ্ছে 98, মানে 0.98 ইন্টু 100। আমি একটু ক্যালকুলেশন করলাম এখানে অতিরিক্ত, তার মানে আপনারা বুঝতে পারছেন, ইন্টু যদি 100 আপনি দেন, তাহলে এটা হচ্ছে 98%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইটা এর মান পেয়ে গেছি। তার মানে এটাকে যদি আমরা পার্সেন্ট আকারে না লিখি, তাহলে এটাকে আমরা পাচ্ছি হচ্ছে 0.98, আমরা এই আকারে এটাকে লিখতে পারি। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাছে এখন অঙ্কটি করার জন্য সকল তথ্যই আছে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে এখন অঙ্কটার অপচয় বের করে ফেলবো। তাহলে 1 নং থেকে এটার মান হচ্ছে 0.98, আর এপাশে হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে অপচয়, আচ্ছা নিচে আমরা কি করতে চাই? আমরা নিচে যে কাজটা করতে চাই সেটা হলো আমাদের প্রদত্ত ইনপুট, অর্থাৎ পি ইন, এটা আমরা 6000 বের করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, খুব সিম্পল অঙ্কটার গাণিতিক ক্যালকুলেশন।
আমার মনে হয় আপনাদের এটা নিয়ে কারোর কোনো অসুবিধা থাকার কথা না। এরকম ক্যালকুলেশন আপনাদের বহু করতে হবে, কারণ আপনারা ইঞ্জিনিয়ারিং পড়বেন যারা, ইন্টারমিডিয়েট পর্যন্ত তো আপনাদের মেডিকেলে যারা পড়বেন তাদের সায়েন্স থাকবে, ফলে বিভিন্ন ধরনের কঠিন বা বিভিন্ন ধরনের ধৈর্যের পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। চতুর্থ অধ্যায় এমন একটা অধ্যায়, থিওরি পড়েছেন কত সুন্দর মনে হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এরকম অঙ্ক পরীক্ষায় পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমি চাই আপনারা আত্মবিশ্বাস রাখেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো আবার বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের এটা হচ্ছে 6000 মাইনাস 9. এখানে হচ্ছে 0.98 ইন্টু 6000। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে এরকম। তাহলে আমরা এখন 6000 মাইনাস 120 জুল শক্তি অপচয় হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আপনারা সহজেই এই অঙ্কটি বোঝার চেষ্টা করতে পেরেছেন। ওকে, আমরা এখন এর ঘ নম্বর অঙ্কটা একটু দেখে আসতে চাই যে ঘ নম্বর অঙ্কটাই এরা কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু উপরে এই খালি জায়গাটা তো ব্যবহার করব অঙ্কটি করার জন্য। তো 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কের যে ঘ সেটা আমরা করতে চাই। এই অঙ্কটা ছিল হচ্ছে গ নম্বর অঙ্ক। তো আমরা ঘ দাগে বলছে উভয় মোটরের কর্মদক্ষতা, তার মানে যদি আমরা উভয় মোটরের কর্মদক্ষতা হিসাব করতে চাই, তাহলে আমরা আরেকটু জায়গা এখানে একটু, তার মানে এটা হচ্ছে 6 ঘ নম্বর, 6 ঘ নম্বরে হচ্ছে গ নং থেকে আমরা প্রথম মোটরের কর্মদক্ষতা পেয়েছি 98%। ও ভেরি গুড। আমরা এবার দ্বিতীয় মোটর, অর্থাৎ দ্বিতীয় মোটরে আমাদের পি ইন আমাদের কাছে আছে 500 ওয়াট। ওকে, আমাদের এম ইকুয়াল টু আছে হচ্ছে 12 কেজি, আমাদের এইচ ইকুয়াল টু হচ্ছে 30, আমাদের টি ইকুয়াল টু আমাদের হাতে আছে হচ্ছে 8 সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর্মদক্ষতা বের করতে চাই। আমরা কর্মদক্ষতা ইকুয়াল টু সবাই জানি, আমরা এখন অলরেডি জেনে গেছি কর্মদক্ষতা মানে হচ্ছে পি আউট, অর্থাৎ যে পরিমাণ লভ্য কার্যকর ক্ষমতা, পি ইন আপনি যে পরিমাণ ক্ষমতা দিচ্ছেন, ইন্টু 100%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখানে একটু মান বসানোর চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এম জি এইচ টি ইন্টু পি ইন ইন্টু 100%। তাহলে এম মানে হচ্ছে 12, জি মানে হচ্ছে 9.8, এইচ মানে হচ্ছে 30। প্রিয় শিক্ষার্থীরা, টি মানে এখানে হচ্ছে 8, পি ইন মানে হচ্ছে 500। আমরা বুঝতেই পারছি যে আমাদের অঙ্কটি প্রায় শেষ পর্যায়ে। তাহলে আমরা এখানে এটার মান আমরা দিলাম এটা 2, যেহেতু এটা দ্বিতীয় মোটর এই কারণে। তার মানে এটা হচ্ছে এই যে অঙ্কটা আমরা এখানে করছি এটা হচ্ছে দ্বিতীয় মোটরের জন্য। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি এখানে 12 ইন্টু 9.8 ইন্টু 30 ভাগ 8 ইন্টু 500। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 0.882 ইন্টু 100% ইকুয়াল টু আমরা পাচ্ছি 88.2%। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আপনি পার্সেন্টে, অর্থাৎ আমরা এখানে কর্মদক্ষতার যদি তুলনা করেন, তাহলে কর্মদক্ষতার তুলনাটা আমরা করতে পারি, সেটা হচ্ছে
ইটা 1 অর্থাৎ প্রথম মোটরের কর্মদক্ষতা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতার থেকে বেশি। প্রথম মোটরের কর্মদক্ষতা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা থেকে বেশি। এরকম অঙ্কে বলতে পারে যে আপনি কোন যন্ত্রটি ব্যবহার করবেন। আমরা মনে রাখবো যে যন্ত্রটির কর্মদক্ষতা বেশি সে অল্প সময় বেশি কাজ করতে পারে। সেই কারণে আমরা যার কর্মদক্ষতা বেশি সে যতটুকু তার ইনপুটে শক্তি দেওয়া হয় সে তার ইনপুটে দেওয়া শক্তিকে সর্বোচ্চ পরিমাণ কাজে রূপান্তরিত করতে পারে। তাহলে যার কর্মদক্ষতা বেশি সে বেশি কাজে রূপান্তরিত করতে পারে তার প্রদত্ত শক্তিটাকে। তাহলে আমরা যার কর্মদক্ষতা বেশি সেই যন্ত্রটি ব্যবহার করব। আমরা যে অঙ্কটি করলাম বরিশাল বোর্ড 2020 সেই অঙ্কটির যে ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা আমরা দিতে চাই। সেই ব্যাখ্যাটি হলো যে প্রথম মোটরের কর্মদক্ষতা দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা থেকে বেশি। প্রিয় শিক্ষার্থীরা, লং টাইম একটি ক্লাস, আপনারা পুরোটা ক্লাস জুড়েই ফিজিক্স ল্যাবের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বক্তব্যটা হলো আমরা মাত্র 6টি অঙ্ক এখানে করেছি। ঢাকা আমরা 2020 সালের চতুর্থ অধ্যায়ের বিভিন্ন বোর্ডে যেসব প্রশ্ন আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, যদি প্রাণের মাঝে গণিত না বাজে তাহলে কিন্তু আপনি কোনো অঙ্কই পরীক্ষায় করতে পারবেন না। এই জন্য বুঝে বুঝে অঙ্ক করা এবং নিজে কনফিডেন্টলি এবং নিজের পায়ে দাঁড়ানো, নিজে নিজে অঙ্ক বোঝা, সেটার জন্য আপনারা বারবার ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনারা নিজেরা খাতায় ক্যালকুলেটর ব্যবহার করে নিজে নিজে খাতায় বারবার প্র্যাকটিস করবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকবেন এবং আমরা আগামী ভিডিওতে 2019 সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করার জন্য হাজির হব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।